হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইস, তোমাদের মাঝে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। তো ফুলফিল ভাবে পুরো ব্লগ ভিডিওটা দেখো, অনেক মজা হবে। অনেক কথা বলবো তোমাদেরকে আজকে, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো কথাগুলো অনেক কাজের কথাগুলো শুনতে হলে তোমাদেরকে ফুলফিল ভাবে পুরো ব্লগ ভিডিওটা দেখতে হবে। তো কেউ স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো শুরুর আগে যারা যারা এখনো লাইক করনি, প্লিজ লাইক করে পরবর্তী ভিডিওগুলো বানানোর একটু উৎসাহিত দাও, তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো তোমাদের মাঝে। গাইস, তোমরা অনেকে চাচ্ছ আমার মতো তোমরা কবিতর পালতে, সমস্যার জন্য হয়তো বা পালতে পারছো না। তো তোমাদেরকে আমি কিছু সাজেশন দিব, তোমরা এই সাজেশন ফলো করলে তোমরা অবশ্যই আমার মতো কবিতর পালতে পারবে। কবিতর পালার একটাই নিয়ম, তোমাদেরকে এত ইনভেস্টও করতে হবে না। এখন তো বাজারে কবিতর দাম অনেক কম, আগের চেয়ে তুলনামূলক অনেক কম। প্রথমে তোমরা কি কাজ করবে, প্রথমে হচ্ছে যে তোমরা বাজারে যাবে। বাজারে যাওয়ার পর হচ্ছে যে দুই জোড়া ভালো দেখে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিবে এবং দেখবে দুই জোড়া কি বাচ্চা একই হারার একই সঙ্গে থাকে এবং একসঙ্গে কি এক জোড়ার বাচ্চা। তো এগুলা জেনে শুনে কিনবে, না ছাড়া অনেক বিপদে পড়বে। যেগুলো হচ্ছে পাইকারি, ওরা হচ্ছে যে দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে, অনেক মিথ্যা কথা বলবে। তোমরা দেখবে পাইকারি বাদেও যেগুলো লোক থাকে বাড়িতে, যেগুলো কবুতর পালে, ওরা হচ্ছে দুই এক জোড়া বাচ্চা নিয়ে গেছে হাড়েতে বিক্রি করার জন্য। তাদের থেকে নেওয়াটা ভালো হবে, কেননা তারা হচ্ছে যে প্রথম থেকে হাড়ার বাচ্চা নিয়ে গেছে। তো তারা চিনতে পারবে কোনটা কোন জোর, তো তারাই ভালো দেখে দেখতে পারবে। ওদের থেকে যদি নাও তাহলে তো একটু ঠগার চান্সটা কমে থাকে। তো চেষ্টা করবো ওদের থেকে নেওয়ার জন্য, এটাই বেটার মনে করি আমি। এই কেনার পর বাড়িতে নিয়ে আসবে, নিয়ে আসার পর হচ্ছে কবিতর থাকার জন্য একটা ভালো দেখে রুম তৈরি করবে, তাছাড়া কিন্তু অনেক বিপদের মধ্যে পড়বে। কেননা হচ্ছে যে তোমাদের বাড়ির পাশে আরেক বাড়িতে অনেকগুলো কবিতর। তো প্রথম অবস্থায় যদি তোমরা ছেড়ে দিয়ে পালতে চাও, তাহলে দেখবে দিন কিছুদিন খনার পর এত কষ্ট করে কিনলাম, অত কষ্ট করে লালন পালন করলাম, তারপর হচ্ছে যে চলে গেল। তো কী লাভটা হলো আমার? কিছুই লাভ হলো না। সেই জন্য কী করবে, একটা রুম তৈরি করবে। রুম তৈরি করার পর হচ্ছে যে এখানে ছাড়ে দিয়ে মনে করেন দিয়ে খাওয়াবে এবং খনার পরিবেশটাও ভালো রাখবে। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, প্রথম বাচ্চা নিয়ে এলাম, নিয়ে আসার পর কদিন পর ডিম দিবে? তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলিচ্ছি, একদিনের বাচ্চা থেকে 6 মাস তোমরা দেরি করবে। তো তোমরা ক্যালকুলেটর হিসাব করো, 6 গুণ হচ্ছে যে 30 দিয়ে কত দিন হচ্ছে। তোমরা এতদিন একটু দেরি করবে, দেরি করার পর দেখবে ডিম দিয়ে দিছে, অলরেডি ডিম দিয়ে দিছে। তো এই হচ্ছে বিষয়। তো ডিম দেওয়ার পর 18 দিন পর তোমরা হচ্ছে যে বাচ্চা দেখতে পারবে। তো তোমরা 6 মাসটা একটু দেরি করতে হবে, ছাড়িয়ে দিবে। তারপরে হচ্ছে যে যখন ডিম দিবে বা বাচ্চা দিবে, তখন হচ্ছে যে ছাড়িয়ে দিবে, ফাঁকা করে দিবে। তারপর হচ্ছে যে তাদের একটা মায়া, একটা বাচ্চার মায়া, তো মায়ার টানে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়, কখনোই আগে ছেড়ে দিতে যাবে না। তো আগে ছেড়ে দিলে লস খাবে। গাইস, আমার কবিতার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং এই ছোট্ট ভাইটিকে অবশ্যই একটু সাপোর্ট করবে, যাতে আরও উপরে যেতে পারি। তো গাইস, তোমরা কোন কোন জেলা থেকে দেখেছো অবশ্যই আমাকে জানাতে পারো, তাহলে আমি একটু বুঝতে পারবো। না, আমার ভিডিওগুলো অনেক জেলা থেকে লোক দেখছে, অবশ্যই এই কমেন্টটা করবে। ভিডিওটা আমি এখান থেকে রেখেছি, তোমাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে, ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।